হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে স্পেশাল চাউমিন রেসিপি। তো চলো রেসিপিতে যাওয়া যাক। চাউমিন বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম কড়াইতে জল, তারপর দিয়ে দিলাম জলের মধ্যে সাদা তেল, অল্প সামান্য লবণ দিয়ে চাউমিন গুলোকে সব দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব না, একটু ফুটে এলে খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো। চাউমিন গুলো সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেব। তারপর একটা কড়াইতে দিয়েছি তেল, তাতে দিয়ে দিলাম দুটো ফেটিয়ে রাখা ডিম। তেলটা খুব ভালো মতো গরম হতে হবে, না হলে ডিমটা ফ্লাফি হবে না। তো এভাবে খুন্তি দিয়ে আমি কেটে ঝুরি ভাজা করে নেব। তারপর ডিমগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দেব। ওই কড়াইতেই দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো এভাবেই কাটতে হবে। তারপর ওই রকম ভাবে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে একটা মোটা সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তারপর পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা গাজর কুচি। গাজরটা আগে দিয়েছি কারণ গাজরটা সেদ্ধ হতে একটু দেরি হবে, তাই অল্প করে ভেজে নিলাম। তারপর দিয়ে বাঁধাকপি কুচি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে একটু সামান্য পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। সব কুচিগুলো লম্বা লম্বা করে করতে হবে। চাউমিনে এরকম লম্বা লম্বা করে সবজি কেটে দিলে দেখতে খুব ভালো লাগে। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে লম্বা লম্বা করে কুচি করে রাখা বিনস গুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো। দিয়ে তার উপর দিয়ে দিলাম অল্প সামান্য লবণ। লবণটা আগে ব্যবহার করলে সবজি থেকে জল ছেড়ে দেবে, তাই লবণটা আমি একটু দেরিতেই ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম হাফ বাটির মতো মটরশুঁটি। এখন শীতের সময়, তাই সব সবজি খুব ভালো পাওয়া যায় হাটে, তাই আমি এখানে সব রকম সবজি ব্যবহার করেছি। সব সবজিগুলো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। খুব বেশি নাড়াচাড়া করবো না, নাহলে চাউমিন গুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে, তাই অল্প সামান্য ভাবে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দিলাম ভুর্জি করে রাখা ডিমগুলো, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর দিয়ে দিলাম একটু একটু ডার্ক সয়া সস, তারপরে দিয়ে দিব অল্প সামান্য টমেটো সস, আর গ্রিন চিলি আর রেড চিলি দুটোকে একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। শীতের সময় এসব সবজি অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই সব রকম সবজি দিয়ে ব্যবহার করেছি। আর তোমাদের কাছে যদি সব রকম সবজি না থাকে তো এমনিও বানিয়ে নিতে পারো। তো আরো এইরকম রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানেই আসি। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্থ থাকবে, ভালো থাকবে।